দেরি হয়ে গেছে এমনিতে। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কানন আর্ট একাডেমি, যেখানে আমার ছেলেকে অ্যাডমিশন করা আছে। আর আজকে ওর ক্লাস, তা ওকে আমি ক্লাসে দিয়ে যাচ্ছি। আর 10টা থেকে স্যারের এখানে একটা এক্সিবিশন আছে, তা ওখানে সমস্ত ভিডিও রেকর্ডিং টুম্পা আসছে করবে। আর আমি আমার একটু অফিসের কাজে বেরিয়ে যাব। তা এই ছেলেকে দিয়ে গেলাম, ও এখন ভিতরে আঁকছে। স্যারের সঙ্গে গল্প করছে আর আঁকছে। আর আজকে স্যারের এখানে স্পেশাল একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে একটা ওয়াটার কালার ক্যাম্প আছে। কল্যাণ আর্ট একাডেমি প্রেজেন্ট ওয়াটার কালার ক্যাম্প। এটা 10টা থেকে শুরু হবে, টুম্পা সেখানেই আসবে। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 8:30, আর ছেলে আজকে সকালে আঁকার ক্লাসে পাঠিয়েছি। যদি না থাকতো, মানে আমাদের কোনো কাজ না থাকতো, তাহলে আমি সকালে ওকে পাঠাতাম না। আর যা ওয়েদার, কারণ আজকে যদি আবার কামাই করাই তাহলে আবার একটা সপ্তাহ, মানে আমি চাই না খুব একটা বেশি কামাই করাতে, কিন্তু এখন কিছু করার থাকে না মাঝে মাঝে। দেখো সকালে তো আরও অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আমি তো সকালে উঠে দেখছি কিছুই দেখা যাচ্ছে না, কি পাঠাতে পারবো কি পারবো না সেটাও একটা সন্দেহ ছিল। আর তারপরে দেখলাম যে একটুখানি ক্লিয়ার হয়েছে, তো বাবা দিয়ে আসলো, ওই সবে আসলো, নামছে মানে নিচে। আর ওর বাবার আজকে ভিজিট রয়েছে, ওর বাবাও বেরোবে, তাই ওকে আবার নিয়ে যখন ওর ছুটি হবে ওকে নিয়ে মাদের ওখানে নামাবে, তারপরে ও বেরিয়ে যাবে। আর আমি আবার এখান থেকে স্যারের ওখানে আজকে, মানে ওর যে ড্রয়িং স্যার, ওই ওনাদের যে আর্ট স্কুলের নাম কানন আর্ট একাডেমি, ওনাদের মানে ওই স্কুলের আজকে ওয়ার্কশপ রয়েছে এখানেই, মানে যেখানে ওরা ড্রয়িং ক্লাস করতে যায় সেখানেই। তো সেখানে যাব, ওয়ার্কশপটা একটু দেখতে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখা যাক, আমার কাছে এটা নতুন এক্সপিরিয়েন্স, কোনোদিন এরকম মানে দেখেছি, কিন্তু মানে এরকম মানে শ্যুট করবো বা ভিডিও করবো এরকম কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম। একটু তো ভয় ভয় লাগছে, কি জিজ্ঞেস করবো কীভাবে কি। যাই হোক, স্যার ভীষণ কোঅপারেটিভ, নিশ্চয়ই ভালোই ইনফরমেশন তোমাদের দিতে পারবো। আর এখন আমি ওখানে গিয়ে ওখানে ওইটা করে টোরে আমি আবার যাব স্কুলে। স্কুলে কালকে সরস্বতী পুজো রয়েছে, তো সেখানকার ডেকোরেশনের কাজ সমস্ত দায়িত্ব তো আমারই। আর বাকিরা বাজারে যাবে, ঠাকুর আনবে, অনেক কাজ, মানে একটা পুজো মানে সবাইকে মিলিতভাবেই করতে হয়। এই যে আমি সব এখানে যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি, এটা যাই হোক। আর এখানে ছেলের ব্যাগটাও গুছিয়ে নিলাম, ওরা যখন বেরোবে তখন এটা নিয়ে যাবে। আর আমি একবারে ভেবেছিলাম তো স্নান করেই যাব, কিন্তু এখন মনে হচ্ছে না এই সকালে আমি স্নান করে যেতে পারবো, আমাকে মাদের ওখানে গিয়ে স্নান করতে হবে। আর আমি টুকটাক এখন টিফিন করে নেবো, টিফিনও করে গেছে, কাজও করে গেছে, টিফিনটা করে রেডি হয়ে বেরোবো। কারণ আমি যাব ওই 10টা থেকে ওয়ার্কশপ স্টার্ট, তো আমি ওই 10:45 নাগাদ বাড়ি থেকে বেরোবো। এখান থেকে তো এইটুকু, বেশিক্ষণ তো লাগে না। গিয়ে একটুখানি ভিডিও শ্যুট করে স্যারের সঙ্গে কথা বলে আমি স্কুলে যাব। স্কুল থেকে আমি আবার সাহেব বাগানে যাব, মানে বিশাল একটা, মানে ঘেটে হয়ে যাওয়ার মতন একটা পরিকল্পনা। আর বাবা আস্তে আস্তে 6টা-7টা বেজে যাবে, তো মানে এই দিককার কাজ, এই জন্য ওকে ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছি, কারণ আমিও থাকতে পারবো না, এই জন্য ও আগে নামিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। ঠান্ডা লাগবে না? 10 মিনিট লেট হয়ে গেছে। ঠান্ডা লাগবে না তো? না, জ্যাকেট নিয়ে নিয়েছি। সানগ্লাস সান নেই তো, আমি সানগ্লাস কি করবো মেঘলা দিন। আর এমনি আমার ভালো লাগে না সানগ্লাস করতে, স্টাইল করতে যাবো। বাজে এখন 10:20, আর আমি এখন বেরোচ্ছি। আর প্রথমে যাব স্যারের ওখানে, মানে আঁকার স্যারের ওখানে ওয়ার্কশপটা দেখব, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শেয়ার করব। আর তারপরে ওখান থেকে যাব স্কুল,
মানে আমার স্কুল। তারপরে ওখানে কাজ হয়ে গেলে যাব বাড়ি। সব গুছিয়ে নিয়েছি কিনা এটা মায়ের মাথায় ঘুরছে। নিয়েছি, যাই। ও গ্যাসটা বন্ধ করলাম, সিলিন্ডারটা নামিয়েছি। চলো তোমাদেরকে যেমন আমি বলছিলাম যে কানন আর্ট একাডেমির একটা ওয়ার্কশপ রয়েছে ওয়াটার কালারের উপরে, তো সেখানে চলে এসেছি। সবাই এখন এসে পৌঁছায়নি, তো আমি কিছুক্ষণ থেকে চলে যাব, কারণ আমাকে স্কুলেও যেতে হবে। এখানে যদি মিডিয়াম হিসেবে করা হয়, ওয়াটার কালার হচ্ছে আমাদের, ওয়াটারটা হচ্ছে মিডিয়াম। ওয়াটারটা কিন্তু বাইন্ডার নয়। বাইন্ডার মানে বেঁধে রাখে যে পেপারের সাথে, সেটা হচ্ছে বাইন্ডার। কথা বলতে বলতে যদি যেটা মনে, সিমেন্টটা এখানে বাইন্ডার থাকে, এখানে ওয়াটারের ক্ষেত্রে একটা বাইন্ডার আছে। যে ধর আবির দিয়ে যদি আমি রং করি, বাইন্ডারটাকে বাংলা কথায় যেটা বাবলা গাছ আটা হয়, ফুল হয়, সুন্দর সবুজ রঙের ফুল হয়, বাবলা গাছের কষ বা আটা দিয়ে কোম্পানিগুলো মিক্সিং করে। তোরা অনেক টিউবগুলো বলিস না, এটা তেল বেরিয়ে যাচ্ছে। ওয়াটার কালারের সাথে, ওয়াটারের সাথে তেল কখন মিশবে না? জলের তেল তো মিশে না, আমার সাথে তেল, তেল নয়, ওটা আটা। একটা মাধ্যম যেটা ওয়াটার কালার নিয়ে আমরা কাজ করি। অনেকে ভালো কাজ করি, অনেকে খারাপ কাজ করি, অনেকে এখনো বজট খাচ্ছি, পারছি না, চামড়াতে লেজে গোবরে হয়ে যাচ্ছে ওয়াটার কালার করতে পারি। তো ওয়াটার কালারটা হচ্ছে তুই যদি গ্রিপে নিতে পারিস, নিচে দখল নিতে পারিস, তাহলে তুই একদম হিরো সেখানে। যদি না নিতে পারিস তাহলে জিরো। এবং সেটা প্র্যাকটিসেই হবে। ওয়াটার কালার মানে টেকনিকটা হচ্ছে জলের সাথে রঙের পার্সেন্টেজ, কোনখানে কতটুকু রং লাগবে, কোনখানে কতটুকু জল লাগবে, কোনখানে একটু মোটা রং চাপাবো, কোনখানে একটু আমরা জল বেশি দিয়ে চাপাবো। ক্লিয়ার? বুঝতে যেখানে পারবেন আপনি। তাহলে জল রং বা ওয়াটার কালার হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। ওয়াটার কালার নিয়ে আমরা পাসিং হয় না, যে পাশ থেকে পাশ থেকে দেখা যায় না, স্বচ্ছতা থাকে না। তাহলে ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের বাংলা হচ্ছে স্বচ্ছ জল রং, আর ওপেক ওয়াটার কালার বাংলা হচ্ছে অস্বচ্ছ জল রং। অস্বচ্ছ জল রং ছবি আঁকা হয়, যেটা পটচিত্র আঁকি সেটাই একমাত্র নয়। আর একটা থাকে ওয়াচ পেন্টিং, থিওরির বইতে আছে। ওয়াচ পেন্টিং করানো আমি করাই না, এই কারণে ওয়াচ হচ্ছে আমরা পোস্টার কালার অনেক সময় করাই, ওপেক ওয়াটার কালার ওটা ঠিকঠাক না, ওয়াচ কালার পাওয়া যায়। এবারে দুটো কাজের জন্য আমরা ওয়াচের সেট কিনতে হবে, করাই না। আমি ওই ফ্লেভারটা পাওয়ার জন্য পোস্টার কালার দিয়ে করাই, আমরা শো করি না মোটা মোটা কালার। অ্যাকচুয়ালি ওয়াচ কালার আলাদা হয়, গুঁড়ো রং পাওয়া যায়, গুঁড়ো রঙের সাথে আঠা, এর মজাটা দেয়। তাকিয়ে থাক। আলট্রামেরিন নাবাটা দেখ। প্রত্যেকটা ড্রপ ফিল কর। এটা করে ছবি হবে না, রঙের সাথে খেলা হবে। আমি খেলা দিয়ে শুরু করছি, তোরা যেটা নেট রিচার্জ করে খেলিস সেটা আমি ঘরে বসে খেলি। দেখ মজা। আচ্ছা রিমটা দেখ। তিনটে প্রাইমারি কালার দিল। আমার তো এই করতেই ভালো লাগে। তুই ভাবতে পারবি না এটার মধ্যে হুকার্স সব কাজ আমার কাছে আছে, দেখিয়ে দেবো। আমি এগুলো ইউজ করি। কি আসছে?
স্কাই। কি আসছে? কিছুই নেই, কারণ এটা ভেজা বলে এরকম মনে হচ্ছে। কি আসছে? লেমন। এক মিনিট দেখ না, কিছু খুঁজে পাবি না। আসছে পিঙ্ক। এটা কি আসছে? তার মানে এটা হচ্ছে আমি খুব ট্রান্সপারেন্টলি ইউজ করছি, খুব পাতলা ভাবে। সাদা তো একটু, কারণ পিঙ্ক বানাতে হবে, সাদা লাগবে। এই যে আবার দিলাম পিঙ্ক, আবার দিলাম এই পিঙ্কগুলি স্কাই। এটা একটু এফেক্ট আসছে কারণ ওপাসিটি বেশি আছে, কভারেজ। তো বৃষ্টি মুক্ত টাকা। টাকা রং হার্ড হয়ে যাচ্ছে, এবারে ডিস্টার্ব আছে। টাকা দিয়ে স্যাপ আছে, গ্রামের সাথে স্যাপ, স্যাপের সাথে অকার অঙ্কন টাকা। ঠোঁটটা ওরম করবি না কিন্তু, সেদিন কার্টুন রেখেছিলাম, ওরম কিন্তু করবি না, টাকা ওরম করবি না কিন্তু। দেখি জঙ্গলে বেরিয়ে ব্যবসা না। বানসানা দিবি একটু, কপাল দিবি, মমি তো দেখ। হ্যাঁ হুম, বস বস বস। কোথায় বানসানা দিবি? হ্যাঁ একটু এই বানসানার সাথে একটু কপাল দিতে পারিস। পিসি পিসি পিছু চুচমিটা সম্মু বুঝতেই পারবে না। নামটাও বলে গিয়ে कचौरी। सर यहाँ पे लेमन के साथ लीजिए। लेमन थोड़ा उसके बाद सैप কেমন চা ওর জমি জিজ্ঞেস করছে, ও জমি জিজ্ঞেস করেছে, তুই গাছ জিজ্ঞেস করছিস। গাছে গাছে লেমন কেন দিবি? গাছে কেমন মমতা। আপনার ওই বাইরে যেসব আউটডোর যে এক্সিবিশনগুলো হয় সেটা সম্বন্ধে যদি কিছু বলেন।
আউটডোর ওটা হলো নেচার স্টাডি। আচ্ছা, নেচার স্টাডিটা টেম্পারেচার বেড়ে গেলে তো হয় না, শীতকালেই করি। প্রতি বছর শীতকালেই সপ্তাহে একদিন আমি করি, সেগুলো একদম নেচারের কাছে থেকে, নেচারের থেকে কালার বুঝে নেওয়া, নেচারের থেকে অবজেক্টগুলো নিয়ে, নেচার রিলেটেড কাজ যেগুলো ইনডোরে সম্ভব নয়। নেচারে করলে কি হয়, কালারের ব্যাপারটা থাকে, সেই সিচুয়েশনে সেই অবজেক্টগুলোকে ধরা যায়। সেইভাবেই ছেলে মেয়েদের নিয়ে আমি কাজ করি। কারণ হচ্ছে আমি কপি ওয়ার্কে বিশ্বাসী নই। আমি যতদিন ধরে পড়াচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, 35 বছর হয়ে গেল, আমি কপি করাই না। এবারে কপি তো কিছু, ধরুন একটি বাচ্চা যদি প্রথমে বলে যে মা বলে, সেই মাটাও তাকে শেখাতে হয়, বা যদি হাত ধরে হাঁটাতে শেখাতে হয় তখন হাতটা ধরতে হয়। কিছু দূর হাঁটার পরে যখন দেখা যাচ্ছে সে হাঁটতে পারছে, তখন মা কিন্তু হাতটা ছেড়ে দেয়। আমিও সেভাবেই চেষ্টা করি ওদেরকে গাইড করে নিয়ে, যখন কিছুটা তৈরি হয় আবার কিছুদিন হাত ছেড়ে দিয়ে আবার একটু দেখাই, আর ছাড়াই একটু দেখাই। টোটাল সারাটা জীবন কপির মধ্যে আমি বিশ্বাসী নেই। কপি নিজে করি না, ওদেরকে করি না। কপি করব সেখান থেকেই যেখান থেকে আমি রসদ পাবো, যেমন নেচার। আমি কপি নেচার থেকে করি, নেচার থেকে মানে তার গাছের রং, তার জমির রং, তার একদম তার নদীর ক্যারেক্টার, তার মানুষের ক্যারেক্টার। মানুষও তো নেচারেরই অংশ, অ্যানিমেল, সবটুকু নেচার থেকে কপি করি। আমি কখনো কোনো মানে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে কপি করি না। এবং আমি বিশ্বাস করি যারা ইলেকট্রনিক মিডিয়ায় ওইগুলো আপলোড করে তাদেরও বেসিক নেই, কোনো ডিগ্রি বা তাদের কোনো স্টাডি নেই। তারা একটা কাজ করেন, সেখান থেকে বাকিরা কপি করে, এভাবেই চলছে। সেটা করি না, এভাবেই এতদিন ধরে চালাচ্ছে এই বিষয়ে। আর আপনার ওই আর্টটা ভীষণ ভালো লেগেছে, স্টোন ওয়ার্ক করে, স্টোনের মধ্যে করে, যে আপনি বলেছিলেন যে একটা জলে ভাসিয়ে দেবে সব বাচ্চারা। সেটা এখনো টাইম হয়নি। আমরা ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা নিয়ে আমাদের ওই থিমটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ওটা নর্থ বেঙ্গলে করব। নর্থ বেঙ্গলে যে কজন পাবো নিয়ে গিয়ে করব। আর আজকে যেটা হচ্ছে, এখানে আমি একটা ওয়াটার কালারের ওয়ার্কশপ করাচ্ছি 4 ঘন্টা, যেখানে ওয়াটার কালারের ব্যাখ্যা, যে ওয়াটার কালারটা কি, ওয়াটার কালার কেন করি, ওয়াটার কালারের যে মজাটা আছে। সারা পৃথিবীতে ওয়াটার কালার নিয়ে প্রচুর গ্রুপ চলে, খালি তারা ওয়াটার কালারই করে। আমাদের আর্ট স্কুল চালাতে গিয়ে সব মাধ্যমেই কাজ করতে হয়, কিন্তু ওয়াটার কালারটা হচ্ছে সব থেকে কঠিন এবং লোভনীয় মাধ্যম আমার মনে হয়। শিখতে পারলে ওয়াটার কালারের একটা মজা আমরা। সেটাই। ঠিক আছে স্যার, আসি তাহলে। মতন, আর আমি এই জাস্ট স্কুলে পৌঁছালাম। ওখান থেকে প্রোগ্রাম এখন শেষ হয়নি, কারণ ওখানে এখনও চলবে, সবে তো ওরা আর্টটা স্টার্ট করলো। আর ওয়াটার কালার আমি থাকতে পারতাম, কিন্তু আজকে যেহেতু আমার স্কুলে এই কাজটা রয়েছে, যার জন্য আমি আজকে তো ভাই তো আমাকে সাহেব বাগানে রেখে দিয়ে গেল, আর এসে দেখি মা কত আয়োজন। ফ্রাইড রাইস, এটা কি আলুর দম, চিলি নিউট্রেলা, বেগুন ভাজা, আবার সকালে আলুর তরকারি আমাকে দিয়েছে। তোমরা খাবে না?
আচ্ছা খাওয়া হয়ে গেছে। কার্টুন দেখছিস তো? সানডেতে বারণ, এবারে সানডেতে হবে না। সানডেতে যে শুধু পারমিশন ছিল তা হবে না, গেল চোখটা যাবে, বন্ধ কর।